কোশ্চেন নাম্বার 13টা যদি দেখো, আমারে কি কইছিল, fx এর ইন্টিগ্রেশন দিয়ে দিছে gx, integration of fx is gx, and they have asked you to find integration of f inverse x. সবসময় মনে রাখো f inverse এর যে সময় আমরা ডিফারেন্সিয়েশনও কাজ করছি বা ইন্টিগ্রেশনও কাজ করছি কি লাগে, পেজ নাম্বার বইয়ের কত রে 21 ঠিক আছে। এই কোশ্চেনটা আমরা লাস্ট দিন ছাড়ছিলাম। f ইনভার্স f of x या फिर f ইনভার্স ও f যেটা আমরা কই of x is x, আমরা এই জিনিসটারে সবসময় ইউজ করার চেষ্টা করি, ঠিক তো? এই জিনিসটারে সবসময় ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন আমরা এটা ইউজ করার চেষ্টা করি। কিতে লাগে আর কলম আর কখনো লাগবে না দিলে নিতাম গা এই বেটা মিথ্যা তো তো আচ্ছা করো না, এরপরে আইলে তো লাগবে আর কি। এটা দেখো, তাহলে আমরা ওই জিনিসটা আনার চেষ্টা করি, x থাকলে x এর বদলে f ইনভার্স অফ f of x এই জিনিসটা আনতে হলো। তো f ইনভার্স মার্কেটে কেমনে আইবো যদি আমার কাছে x থাকে, ঠিক তো? তার লাগি আমরা কিতে fx * 1 এর একটা ইন্টিগ্রেশন করছি, করাতে কি আছে, এটা তো তারা দিয়ে দিছে gx, এটা 1 ইন্টিগ্রেশন, এই যে x টা এটার বদলে আমরা এটাকে কি লিখে দিই, এটার বদলে আমরা লিখতে পারবো f ইনভার্স, এটা f ড্যাশ কিন্তু, আর এটা হচ্ছে f ইনভার্স অফ f of x। ক্লিয়ার নি? এতে কি হইছে, এবার এই ইন্টিগ্রেশনটা আমরা পারব নি, এই ইন্টিগ্রেশন fx এর t ধরলে দেওয়া f ড্যাশ x dx dt হয়ে যাবে ডাইরেক্টলি, ঠিক না? তাহলে আমরা কি ধরুম, let fx equal to t, so our f dash x will be into dx will be equal to dt. তাহলে finally it will look like g of x is equal to x f of x minus integration of f dash dx কি হয়ে যাবে dt add f inverse of t, ঠিক আছে? তো এই যে ফাংশনটা দিছে এটারে ইনটু 1 রেখে আমি এটার বাইপাস করতেছি, কারণ f ইনভার্স, এটা আমি কইতেছিলাম f ইনভার্স এর ইন্টিগ্রেশন বার করতে হইছে, f ইনভার্স না ডাইরেক্ট এমন করুন, ডাইরেক্ট এটার ইন্টিগ্রেশন তো চেইন রুল তো নাই না, ইন্টিগ্রেশন আছে বাইরেরটা করুম এর ভিতরটা ডিফারেন্সিয়েশনে পসিবল আছে, ইন্টিগ্রেশনে তো নাই। ডিফারেন্সিয়েশন করতে গিয়ে বা এর আগেও আমরা অনেক সময় দেখছি অরিজিনাল ফাংশনতে যদি ইনভার্সের কিছু লাগে, অরিজিনাল ফাংশনে কিছু দিয়ে দিছি ইনভার্স, আমরা এই রাস্তাটা সবসময় করি, we use this route f inverse of fx equal to x, এই রুটটা ধরনের চেষ্টা করি, ঠিক আছে নি? ফাংশনের ইনভার্স দিলে আবার ব্যাক করে অরিজিনাল জায়গায় যাবো, ঠিক না? ইনভার্সের আবার ফাংশন হইলে উইল কাম ব্যাক টু অরিজিনাল পজিশন। তো এই এক্সটার জায়গায় আমি এটা লিখতে পারবো f ইনভার্স অফ f of x। তো ওই x কোন সময় আইবে, ইনটু 1 দিয়ে যে সময় বাইপার্টস করুম তখন 1 এর ইন্টিগ্রেশন করলে x টা আইবে। ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, এই x এর জায়গাতে আমি এটা লিখে দিছি f ইনভার্স অফ fx। এবার এই ইন্টিগ্রেশনটা দেব, fx এর t ধরলে f ড্যাশ x dx dt হয়ে যেতেছে, সো ইট উইল বি f ইনভার্স t dt। এবার আমার এই মালটাই লাগে কিন্তু, ঠিক না? এটার এদিকে লয়ে পড়ি, f इनवर्स t dt, इसका इंटीग्रेशन क्या होगा, x of f of x minus g of x, ঠিক আছে? এদের মধ্যে ঠিক আছে তো? এটারে ইনটু 1 দিয়ে বাইপাস করছি, x এর জায়গায় f ইনভার্স f of লিখছি। এখন কত, ঠিক আছে? এরপরে কি হইব তাইলে, আমার তো এটাই লাগে, বাট এখানে কি আছে, ভেরিয়েবল আছে t, তাহলে এভরিথিং শুড বি ইন t তে, এই সেটটা t তে আছে, তো এই সেটটাও তো t তে থাকতে লাগবে, ঠিক না? তাইলে আমি आंसर করতে পারবো, ঠিক তো? এটা t তে আইতে লাগলে x এর জায়গায় আমি কি লিখুম, x টা কেমনে হয়েছিল, কেমনে রিলেশন হয়েছিল, t রিপ্লেসমেন্ট কি হয়েছিল, হোয়াট ইজ x, x is equal to f inverse of t, what is f of x, t, what is g of x, what is x, তার মানে আলটিমেটলি ইট ইজ লুকিং লাইক t
f inverse of t minus g of f inverse of t। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার, বাট এটা কি দিয়ে অ্যান্সার হয়েছে? পুরাটা অ্যান্সার কি দিয়েছে? টি দিয়া। এরা কি চাইছিল? f ইনভার্স x এর ইন্টিগ্রেশন। তাহলে নাম में क्या रखा है? t এর জায়গাতে x বয় দিয়ে পুরাটা একটা সেম ভেরিয়েবল আয়া করব, ঠিক তো? তার মানে therefore from here we can conclude integration of f inverse x dx is equal to x f inverse x minus g of f inverse x. This is my answer. प्लस से একটা থাকবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ও तुम कहीं भी डाल सकते हो। ঠিক আছে, তো মধ্যা কথা মাথা থাকতে লাগবে। fx এর যদি কিছু কোয়া থাকে আর f ইনভার্স এর কিছু বার করতে লাগলে দিস ইজ দ্য চ্যানেল कहां से f ইনভার্স টা ইন্ট্রোডিউস হবে মার্কেটে, ঠিক নি? f ইনভার্স টারে মার্কেটে আনার লাগে ওইটাই একটা রাস্তা আছে আমার কাছে, ওইটা দিয়ে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো। কেন? কোয়েশ্চন যে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিব, বেসড অন দিস তারা আরেকটা ইন্টিগ্রেশন বার করতে দিব, মানে আগেরটা ইউজ করতে লাগবে, ঠিক তো? এটা মনে এটাই তো, এদিকে তো চোখে লাগে, এদিকে তো অন্ধকার লাগে। কি যে করতাম আমি, কি করতাম গো, এটা দিয়ে দিতাম এরপরে, ঠিক আছে? কোয়েশ্চনটা এদিকে নিতাম, এরপরে এবার কিন্তু আবার অরিন্দমরে ডাকো না কিছু, তুমি এটা না চিন্তা করবা। তো অরিন্দমের মধ্যে তো কি দরকার হয়েছে? তোমার কি কইতেছিলাম আমি, যে একটা ফাংশনের যদি ইন্টিগ্রেশন দেয়া যায়, বোঝার চেষ্টা করো, আরেকটা ফাংশনের ইন্টিগ্রেশন বার করতে হইছে ইউজিং দিস। দিস ইজ ভেরি কমন অ্যাপ্রোচ, ঠিক না? মানে কমন টাইপের কোয়েশ্চেনস ইন জেই। তাহলে তুমি দেখো এটারে যদি আমার ইউজ করতে লাগে x टू द पावर 5 fx क्यूब, इसको देखा तो कुछ ख्याल आया, कुछ मदद आई नहीं, এটা দেখে কেমনে ইউজ হইব? দেখো এনে কিউব আছে 5 আছে, কিছু চিন্তা করন যায়নি। এনে x কিউব আছে আর x टू द पावर 5 আছে বাইরে, কিছু চিন্তা করন যায়নি। x কিউবের ডিফারেন্সিয়েশন কিটা? x স্কয়ার। তাহলে x স্কয়ার যদি লাগে তাহলে আরেকটা আমি কি লিখতে পারি? x কিউব ইনটু x স্কয়ার। এবার করুন জানি সাবস্টিটিউশন করা যায় কিনা? সাবস্টিটিউশন x কিউবের t ধরলে, ঠিক আছে না? মানে সামহাও ওইদিকে যাইতে লাগবে তো, কারণ এটা ইউজ করতে লাগবে আমার, ঠিক না? তাহলে x কিউবের যদি আমি t ধরি তাহলে কি হবে? 3x স্কয়ার dx ইকুয়াল টু dt। পারতাম না তো, চেইন রুল নাই তো এটার মধ্যে, তো কার লগে ইন্টু করুন? ও টু দি পাওয়ার 5 রে, টু দি পাওয়ার 5 রে, তো 5 রে ইন্টিগ্রেট করলে 4 না, তুমি এটার ইন্টিগ্রেশন পারতা না তো, এটার ইন্টিগ্রেশন এটারে কি ধরবা? এটা যদি তুমি ফার্স্ট ফাংশন তুমি এখানে বাইপাস করানোর কথা কইতেছো তো? আচ্ছা এটা সাই ইনটু x, সাই অফ x, এটা একটা ফাংশন আছে, জানা না কি আননোন। তাহলে কি x স্কয়ার dx কে দিয়ে যাবো 1/3 t f of t dt, ঠিক আছে? এদুর পর্যন্ত আইছে, ওকে। এদুর পর্যন্ত যদি আয়ে তাহলে আমরা কি করতে পারি? যেহেতু ইন্টিগ্রেশন অফ ft আমারে দিয়ে দিয়েছে অলরেডি, ঠিক না? তাহলে এটার মধ্যে একটা বাইপার্টস লাগানো যেতে পারে, ঠিক না? বাইপার্টসে আমি কি ধরুম, এটারে ফার্স্ট ফাংশন ধরি, এটারে সেকেন্ড রাখি, কারণ এটার ইন্টিগ্রেশন অলরেডি জানা আছে 5, আর t এর ডিফারেন্সিয়েশন করলে শেষ হয়ে যাবে। তাহলে এটা কোনটা? আমি এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, বুঝতেছো তো? কে রে? কারণ ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন হবে একটু পরে, ডিফারেন্সিয়েশন t এর ডিফারেন্সিয়েশন হবে ভ্যানিশ হয়ে যাবে, 1 হয়ে যাবে। আমি তো ওইটাই চাই, তাহলে ওই ফরম্যাটে যাবো পুরো। তাহলে বুঝতেছো তো, ফার্স্ট আর সেকেন্ড ফাংশন ধরনের লাগে আইলেট যে সময় লিখছিলাম তখন আমি এটা নোশনটা বুঝাইছিলাম, ঠিক না? যে ফার্স্ট ফাংশন সব সময় ডিফারেন্সিয়েশন হবে, সেকেন্ড আর ইন্টিগ্রেশন, এটা বুঝতে লাগবে, ঠিক না? ফার্স্টটা তো ডাইরেক্ট ইন্টিগ্রেশন হয় না।
তাহলে কি হইব ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ ft dt minus differentiation of first function is 1 integration of second function ঠিক আছে নি এই যে কোসারের কোরিন লাইনটা এই লাইনটা ও লাইনটা তো দেখছো হ্যাঁ এফটিডিটি তো দেখতে সার্বজনীন লেখা ft dt এর ইন্টিগ্রেশন কি আসবে psi psi t মাইনাস এটার ইন্টিগ্রেশন কত হইব psi t ঠিক আছে psi t dt ঠিক আছে তাহলে তাহলে আমরা কি করব মানে আমার কোনটা জানি আসলে এটার অ্যানসারটা কি রেসপেক্টে লাগে দেখো সব ভেরিয়েবল এনে x আছে ঠিক নি ঠিক আছে এটাই তো বার করতে হয়েছিল হয়ে গেছে বাট এখন শুধু কি লাগবে t এর জায়গায় x y তে লাগবে রিপ্লেস করতে লাগবে কারণ এই সাইডটা x দিয়ে আসলো এই সাইড না অ্যানসার এই নি অ্যানসার কত কারো চোখে বসছে নি এটার অ্যানসার অ্যানসার এটা দিয়ে দিছে তো তাহলে যেহেতু এই সাইডে x আছে এই সাইড টু x এ লেখন লাগবে আমার এই সাইডে x কেমনে আইবো ব্রিজটা ইউজ করে রিপ্লেস হইবো হ্যাঁ এই যে একটা কি ওই ওয়ানটা ওয়ানটা কি লিখেন ইউ শুড বি ঠিক আছে আমরা কি হবে t এর জায়গা কি পাবো কিউ আর সাইট এর জায়গা t এর জায়গা কি হবে x কিউব और dx জায়গা মিলতেছে নি কোনটা মিলতেছে কও না অপশনটি কও না একটু চিন্তা করে এটার মধ্যে আটকাইছি তো কিছু একটা লেগে আমি বইয়ে দিয়েছি এটা তোমরা মাথার মধ্যে একটু চাপ করো এ ওমেনছে ডি ওমেনছে বাট একটা তো x স্কয়ার আছে x কিউব আছে তোমাদের টি ওমেন ঠিক আছে নি और dx জায়গাতে dt এর জায়গায় দুইটা বইতে লাগবে এবার আয়া করো। अपन ঠিক আছে না স্যার এই একটু কমাও না অন্য কিছু ওলা এই হবে না 16 দো 16 আরে 10 দো 10 দে ভাই আসি আছে অফিসিয়াল চলো করো তো স্যার আরে টেম্পলেট মনা মনা কথা কইও না পরেরটা দেখো ঠিক আছে লাস্টে শুধু dt এর জায়গায় রিপ্লেস হতে লাগবে এটা লক্ষ্য রাখতে লাগবে ঠিক আছে আরে কি তা ভাই গরম দিন না বুঝি ফ্যান দিয়ে এই কোন দিকে স্যার আরে ফ্যান দিয়ে কল ঠান্ডা হইতাছে হইতে সুইং দেখ কেমন এটা মনে হয় স্পিন ও না না কেউ কি ধরছিল এটা কিছু এই তো হ্যাঁ মোটে ঠিক তো মোটে চেঞ্জ হয়েছে হ্যাঁ প্রিয়াংশু আইছে মনে হয় 8 10 এ 8 7 এটা তো আমি জানিও না এটা কোন মনে হয় এর আগের কোশ্চেন দেখো আগের কোশ্চেন দেখো আগের কোশ্চেন আগের কোশ্চেনটা দেখো বোঝার চেষ্টা করো কোশ্চেনটা আর আগের কোশ্চেনটা দেখো এটা সেটিংটা অ্যাকচুয়ালি আমার তো দেখছি না কোন সিম্বল কি তাই জানি না সিম্বলের এটা একটা সিম্বলে আমি বুঝি না সিম্বল আমি দেখছি না এদিকে দাও বোঝা যাবে না তোর কিচ্ছু লেখা নেই তো না সব লেখা আছে কিচ্ছু লেখা নেই তো সরা পড়নি আছে তুমি এরপরে এটাও আইতো না আমি কই এটা ম্যানুয়ালটা দেখানো লাগবে এই সিম্বল এই আরে সিম্বলটি মানে বুঝতে না তো কোনটা ড্রাই কোনটা কুল মানে তো কুল তো এটাই তো আছে তো কুলই আছে এরপরে হাওড়া বের আরে তো হাইক্লিং এনে এরকম লেখা নাই তো হাইক্লিং এরপর আমি জানি না যদি গরম হয় নষ্ট না ম্যানুয়ালটা পড়তে সিম্বলটা এটা কোন মোডে আছে তো জানি না তো এটা সিম্বল দিয়া তো অন্যটিতে লেখা থাকে কুল মোড ড্রাই মোড কিচ্ছু লেখা নাই এটার মধ্যে শুধু সিম্বল আছে তো এই লেগে তো টিপনের আগে আমি কইছিলাম তারা দিয়েছে
কোনটা ঠান্ডা হবে রে আইতো না, ওইটা ছাড়া আইতো না, ওইটা ছাড়া আইতো না, আমরা তো বুঝছি। I want converted into I want converted আরে এটা তো বাড়াইবো C5 আইছে, C5 জানো তুমি কিটা? C4 জানো তো? কেরে এটা কিটা? ভেরি গুড, এটাই ঠিকই আছে। এ দুধ তো আমিও জানতাম। C1 মানে আরো নেমে দেবো, নেমে দেবো। স্যার C4 মানে ভাবছেন তুমি C4 মানে বিউট রেসোর্সন মানে ক্যাপাসিটি My God. এটিও ইনভার্টারের রেটিং বাড়ান। স্যার আমি ক্যাপাসিটি তোমরা লিখতেছো কই, গল্প না করতেছো? স্যার তুমি নোসের সব লিঙ্ক পরীক্ষা সবাইকে নিয়ে সবাইকে এটা জানি গো সন্ধ্যা আইও না, একটু আগে যেটা আইতেছিল ওটা আইতেছে না। হইব ইয়েটা পড়া লাগবে, ম্যানুয়ালটা পড়া লাগবে। নষ্ট তো হয়নি, ম্যানুয়াল পড়তে হবে আর। অনশাস্য না, এর আগেরটা করতে শুনি। গুড গুড গুড, এর আগেরটা করো, হয়ে যাবো গান শুধু, তারও গরম লাগবে। ইলেভেন নাম্বার। ইলেভেন আমি আই দেখে বুঝছি আমার দিকে কখন বেঁচে গেছে বলে আমরা লোক কিন্তু বলতে এটা প্রবলেম সব প্রবলেম তুই ক্রিয়েট করছিস সব আমি আগে গেছি আমি হেল্প গেছি সব পজিশন তো ক্রিয়েট করতে এই 11 হয়ে যাবো গা, আমি কইতাছি 11 হইছে তো, 11 হয়ে যাবো গা। কি প্রবলেম কিতে বসে আমি কিতে দেখে দিছি 10 নাম্বার স্যার 11 টা হইতে যাবো আলাদা আলাদা পার্ট করে লো, হয়ে যাবো। 11 আলাদা আলাদা পার্ট নয়, e টু দি পাওয়ার x fx প্লাস f ড্যাশ x এর কনসেপ্ট ওইটা, দুইটা আলাদা পার্ট করো। আরএস সকল আসলে এই কোশ্চেন, ইট ইজ আরএস সকল কোশ্চেন। নাম্বার 10 টা দেখো না, কি নাম্বার 10 টা আমি কইতেছি তো তুমি আরএস না নিলে শুনতে আসছে মানে আমার সব সুতা তুমি আমি কোশ্চেন e টু দি পাওয়ার x ইনটু fx আর f ড্যাশ x দুইটা আলাদা পার্ট। আরে তোমরা এই 2 বাই এটা বাই এটা 2 বাই এটা না হ্যাঁ, e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস f ড্যাশ x মনে নাই, তাইলে তো কেমন হইব? তো x স্কয়ার হয়ে যাবো, আইনতে 10 আইবো, শেষ। 10 এর ডিফারেন্সিয়েশন x স্কয়ার। আর e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস f ড্যাশ x মনে আসেনি? হ্যাঁ এটা বুঝছি পুরো ফরম্যাটটা হ্যাঁ বাস, এটা বাই এটা x স্কয়ার হবে, এটা 10x আইবো, এটা বাই এটা 6 স্কয়ার এটা বাই এটা 10x শেষ। তো 10x এর ডিফারেন্সিয়েশন x স্কয়ার না হইবে, আর সকল করলে প্যারালাল ভালো করে করলে পেরে ফেলবে। এবার দেখো এই প্যাটার্নটা দেখো, দরকার নেই তো এগুলো, তো তুমি ওইটা করলে আরামসে হয়ে যাবে যদি করে থাকো।
নাম্বার 10 দেখো, এই প্যাটার্নটা দেখো, এই প্যাটার্নটা আমরা কি করি, এই এদিকে দেখো, এই প্যাটার্নটা খুব কমন প্যাটার্ন যে এর লেগা, ঠিক না? একটা সিরিজ দেয়া যেরকম ভাবে I0 I1 I2 I3, এর মধ্যে তুমি একটু যে সিরিজটা দ্বারা দিছে ওইটারে লেখার চেষ্টা করবে, I2 plus I3 plus I4 plus I5, এটি ভ্যালুটি একটু বয়ে বয়ে দেখবা জিনিসটা অ্যাকচুয়ালি কি করতে চাইতেছে। হোয়াট ইজ I0, তুমি যদি ইন্টিগ্রেশনটা দাও, এটার I0 কিটা, I0 ইজ 1, মানে ইন্টিগ্রেশন থাক, ইন্টিগ্রেশনটা আমি দিব বাইরে, এরপরে বয়, ঠিক নে? I1 টা কি হইব, cot x প্লাস 2 ইনটু I2 কি হইব, cot স্কয়ার x, I3 কি হইব, cot কিউব x, I4 কি হইব, cot 4x, এবার যেই মাত্র এটা দেখলাম, এটা তো সুন্দর মতো ফ্যাক্টরাইজ করার লেগে বয় দিছে, একটা ফ্যাক্টর চোখে পড়েনি কমন, একটা ফ্যাক্টর চোখে কমন পড়েনি, এটা আরামসে ফ্যাক্টরাইজ হয়ে যায়, এটা 1 প্লাস cot x কমন জায়গা। তো ইফ আই টেক 1 প্লাস cot x কমন, তাহলে এটা কেমন হইতেছে, 2 cot স্কয়ার x প্লাস এনে cot 4x, এটা আবার ফর্মুলা হয়ে গেছে গা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। এবার আর কোন লাগবে ইন্টিগ্রেশন, এবার কেমনে হবে এটা, a প্লাস b হোল স্কয়ার পারো না, প্রথম তো 1 প্লাস একটা কমন, পুরাটার থেকে কমন করছে, কমন নিছি, আরে সাইড স্টেপ কি আছে, কোনানে সাইড স্টেপ, এই পুরো লাইনটাতে 1 প্লাস cot x কমন যায়, চোখে পড়ে না, পড়ে না, করতে লাগবে এটা, হ্যাঁ এটা না পড়লে তো পাপ হয়ে যেতেছে, এটা পড়ার পরে এটা a প্লাস b হোল স্কয়ার, এটা চোখে পড়ে না, এটার পরে আবার ইন্টিগ্রেশন চোখে পড়েনি, তোমার পড়ছে নি চোখে, এ তো বসছে না, দেখে না করছে, এর বাড়িতে গেলে মনে পড়ে যাবে সব। 1 প্লাস cot স্কয়ার কি হবে, cos x স্কয়ার, বাস cos x স্কয়ার থাকলে cot x রে টি ধরলে শেষ গল্প, ইন্টিগ্রেশন কি আমি আর করব, যারা আমরা করি তো প্র্যাকটিস করব, স্যার এটা ভালো, এটা ভালো নম্বর স্যার বলুন একটু, সিদ্ধার্থ স্যারই আছে, সেটা পড়িও রে না, একদম না বল, দেখো যাই এটা করতে তো না, কি মনে যায় না, তুমি করে লো, দাঁড়াও না, করতে তো না, আমরা করতে পারবো না, 9 নাম্বারটা দেখো, কে হচ্ছে দেখতে হবে কি মনে, 9 নাম্বারটা সেম সিরিজ টাইপের, ঠিক না? একটা সেম সিরিজ টাইপের, ঠিক তো, আগেরটার মতো, প্যাটার্নটা এমন তো, মানে কোয়েশ্চেনের প্যাটার্নটা এমন তো, যেমন একটা আই এর একটা সিরিজ টাইপের করে দিয়েছে, এমন টাইপের সিরিজ টাইপ, এটি খুব কমন কোয়েশ্চেনস, ঠিক না? দিস আর কমন কোয়েশ্চেনস ফর জেই, তো আছে ওই নাই, ওই আছে তো, হ্যাঁ sin স্কয়ার nx দেখা গেছে তো, তাহলে তোমার যে সিরিজটা দিছি এটা আগে লিখবা লেখা সাহস করে, ঠিক নেই? তুমি দেখবে এটা যে সময় লিখবা দেন জিনিসটা এত বেশি টাফ না, যেমন আগেরটা যেমন লিখছিলাম, আমি যদি এটা বহাই তাহলে কি তুই n হলে n প্লাস 1, এটা কি হয়ে যাবে গা, sin স্কয়ার n প্লাস 1 ইনটু x, আর ডিভাইডেড বাই সবটির নিচে sin স্কয়ার হবে, তো আমি সবটির নিচে sin স্কয়ার রাখলাম, কারণ এটার নিচেও চেঞ্জ হবে তো শুধু এই জায়গাটা, n এর জায়গাটা। নেক্সট কি দেব 2 ইনটু sin স্কয়ার nx, নেক্সট কি দেব প্লাস 2 ইন, और एलसीएम করে ডাইরেক্ট করে দিছো না, সবটির নিচে তো এটাই থাকবো, আর এই সেটটা কি দেব sin স্কয়ার n minus 1 into x, ঠিক আছে? এটি করণের লাগে আমরা কি চিন্তা করতে পারি, একটা আসলে sin স্কয়ার a minus sin স্কয়ার b লাগান যেতে পারে যদি মনে থাকে এই ফর্মুলাটা, আর না হলে আমরা এটাও করতে পারি যে sin স্কয়ার থিটাতে আমরা cos 2 থিটাতে যাই, উপরে সবটি sin স্কয়ার থিটাতে চেঞ্জ করে cos 2 থিটা যেতে পারি, ঠিক নেই? গেলে তোমার এই দেখো যে সময় তুমি করবা cos এ,
তখন cos c প্লাস cos d এমন টাইপের কিছু একটা ক্রিয়েট হইব, যেখানে তোমার nx nx থেকে কেটে যাবে গা, খালি একটা x হবে যেটা sin স্কয়ার আইতো না কর এটা হলো আমার cos c plus cos d মতো না এমন কিছু একটা স্ট্রাকচার ক্রিয়েট হতে পারে, কেমনে বুঝে এটা নাইলে তো আর কিছু করার নেই। হ্যাঁ এটা তোমার মানে cos sin স্কয়ার থাকলে নরমাল টেম্পটেশন আর cos 2 থিটাতে যেতে, ঠিক আছে না? 2 থিটাতে যে সময় যাবে একটা দেখো 2n + 1 আর একটা হবে 2n - 1, যে সময় c + d c - d করবা তখন ইন্ডিকেটর দেবো গা, ওই x এর টার্মটা আইতে পারে নিচে যেটা x আছে, আইডিয়া নিলাম আমি, বুঝাইতেছেন আমার কথাটা? আমার কাছে তো এটাই লাগতেছে, থাকতেই পারে অ্যাপ্রোচ, इंटीग्रेशन क्या कुछ भी अप्रोच हो सकता है, ठीक है, बट আমার কাছে এটা ফ্লোতে আই লাগতাছে এটাতে হয়ে যাবে গা, এন্ড ইট উইল গো 2n 2n কাটবো, তুমি ফ্লোতে বুঝবা cos c plus cos d তে c minus d by 2 c plus d একটা কম্পোনেন্ট আছে না, ওই 2n plus 1 2n minus 1 এই গড়বড়টা কামটা হয়ে যাবে গা, বুঝাছেন আমার কথাটা? তাহলে যদি আমি বয় এটার মধ্যে, তাহলে কি আইবো দেখো, 2 তো একটা শর্টের নিচে আইবো, তাহলে আমি হাফ বয় দিই সামনে, sin স্কয়ার cos স্কয়ার থাকলে নরমালি cos 2 থিটার ফর্মুলা, এটা নরমাল টেম্পটেশন, নরমাল ফরম্যাট, নরমাল ফরম্যাট 1 minus cos 2n plus 1x, এটা 2 sin স্কয়ারটা ডিভাইড বাই 2, আর এটার মধ্যে তো 2 থাকতো না, তাহলে কি 2টা রাখা দিও না, 2টারে বাইর না করে জায়গা জায়গা রাখা দিও, ওটার মধ্যে সামনে একটা 2 অলরেডি আছে, লেখো লেখলে কাটতে যাবো, করলাম হইলেও এই একটা 2 আইবো দেখে এখন রাখছি না, করে দেবো পরের লাইনে করে দেবো না, বলো কেটে আইতেছে তো, তাহলে কনস্ট্যান্ট আমার গেছে গা, তাহলে আর থাকতেছে কিটা cos 2nx, এটা থাকবো মাইনাস মাইনাসে প্লাস 2 cos 2nx, 2 তো এটার মধ্যে এলসিএম করে আইবো, আর একটা আইবো মাইনাস cos, না এটা মাইনাস দিয়ে কেটে পিছে দেখতে সুন্দর লাগবে, আর এটা মাইনাস cos 2n - 1x, এটি সবটির সামনে মাইনাস থাকবো, মাঝখানেটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে না? এটার মধ্যে cos মাইনাস কমন নিয়ে cos c plus cos d লাগাও, দেখি কার কার ফর্মুলা আছে মনে আছে, cos c মাইনাস কমন নিয়ে লাগাও, না বলে লাগিয়ে দাও, আমি জানি না, না বলে লাগাও, মনে 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 মাইনাস কমন নিলে c plus d হবে, না না কুশলকে বলো, দুটোটা সাইন হবে তো, এটা সবাই জানে, ও ঠিকই কইছে, ও ঠিকই কইছে, আবার কও ঠিক কইছো নি, আবার কো, আবার মাইনাসে দুটোটা মাইনাস কমন নিলে cos c plus cos d হবে, এমনে cos c plus cos হবে, এটা কত হলো cos c minus cos d কিন্তু বুঝে আসছো, হ্যাঁ cos c plus cos d, कुछ भी मत ना, कुछ भी এটা মাইনাস না খারা, ও ছবিটা রাশিটা বলতে গেল না স্যার মানে এটারও চেঞ্জ করুন যেতে পারে, এটারও cos 2x হয়ে যায়, বাট আমার দেখতাছি এনে, বাট আমি দেখতাছি যে এটা কমন নিলে ডাইরেক্ট একটা জায়গা, একই কথা, মনে হয় শাস্তি নি, ঠিক আছে নি?
এটা 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 একসাথে কেটে যাবে ওগা 1 minus cos theta 2 sin square theta ঠিক না আলটিমেটলি যেটা থাকবে নাও ইট ইজ ইজি এবার তো সিম্পল sin nx by n sin square cos square এটি ন্যাচারাল ফ্লো ঠিক না এটি থাকলে 1 minus cos 1 plus cos অনেক সময় এটা দিয়ে কইরা না আইলে তাহলে এটা ধোকা দনে লিখে দিছি এটাও কোশ্চেনস হতে পারে যেটা দিয়ে তোমার টেম্পটেশনে ফেলে বাট 90% কেসে আমি আমার টেম্পটেশন আগামু যদি কোনা নাকি আটকাই দিলে দ্যাট ইজ ডিফারেন্ট ঠিক তো বাবা cos এর ইন্টিগ্রেশন sin হয় ঠিক আছে ডিভাইড বাই 2n হবে তাহলে মাইনাস sin 2nx ডিভাইডেড বাই n cos এর ইন্টিগ্রেশন তো প্লাস এটা এক নম্বরটা কোশ্চেন নাম্বার 1 টা এজন্য ওই কোশ্চেন নেই বললাম আর কনফিউজ করার জন্য তোমার ঠিক করো না ইন্টিগ্রেশন স্যার করবেন नेक्स्ट इसमें और कुछ है करने लायक আবার 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 ঠিক আছে হইতেছে নি মনে আবার ডাক দাও ঠিক আছে এরপর এটা কুশল ছাড়লে এর আগেরটা দেখো 8 নাম্বারটা 8 নাম্বারটা আগাই এটা দেখি কেটা কেটা কার কার ইন্টিগ্রেশন মনে আছে আমরা দুইটা কোশ্চেন করব এটা 7 মনে এরপর আর লাগবে না বা স্টার্টিং এর দিকে মনে একটা কোশ্চেন দেখছি এটা কি করব এটাকে করলাম হইলে বাট এনে এক্স একটা সমস্যা করতেছে নালে তো করে দিলাম হইলে ওই এক্সটা না থাকলে নিচেরটারে টিজল উপরে টায়া ফুল হইলে ঠিক আরে এটা তো আরো ভালো কথা দেখো তাহলে কেমনে এটা তো হয় না নিচেরটা ডিএক্স তো ডিটি হয় না তাহলে এটা ধোকা ঠিক নেই মনে হইতেছে আছে আছে বাট নাই ঠিক নেই মনে হইতেছে আছে আছে ইজিলি হয়ে গেল তাহলে 1 plus cos 2x লিখো তাহলে নেক্সট টেম্পটেশন কি আছে আমার প্রথম তো এটার ডিফারেন্সিয়েশন এটা হইছিল বাট এতে তো হয় না নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে থাকলে লাভ হয় হ্যাঁ তাহলে ওই টেম্পটেশনে যাব আমরা 1 plus 2 cos square x by 2 dx আলাদা আলাদা করে নিয়ে আমরা হাফটা বের করে x sec square x by 2 और इसको क्या होगा इधर वाला cos x by 2 से cos x by 2 कैसे से होगा अब इसको देखा तो मन में ख्याल आया के कि इधर डिफरेंशिएशन অনেকটা এটা বাট এটা নাও এটা ডিফারেন্সিয়েশনের লগে একটা x আছে ও তো কাটতে এখানে 2 আছে ঠিক তো ঠিক আছে এর পর্যন্ত ঠিক আছে ওখানে একটা 2 থাকবে 2 sin x by 2 cos x by 2 এদিকে 2টা থাকবে
2 sin x by 2 cos x by 2 আচ্ছা 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 বুঝেছি একটা এটার লগে একটা গেছে স্কয়ার না না এটা তো tan x এর ডিফারেন্সিয়েশন আরো দেখতেছি আমি কি লাভ এটাই তো এটা লাভ আছে ওই মনে আসলে e টু দি পাওয়ার x fx plus f dash x আত্মাগো সমঝো ওইটা ডেরিভেশনটা বুঝাই কইছিলাম ওইটারে কেমনে ডেরাইভ করছিলাম আমরা একটা সাইডে খালি রেখে আরেকটা আইছিল কেটে গেছিল যে সময় ডিফারেন্সিয়েশন আসিল ঠিক তো হ্যাঁ e টু দি পাওয়ার x fx plus f dash এর ইন্টিগ্রেট প্রুফটা আমি কইরা দেখাইছিলাম এটা প্রুফ করছিলাম আমরা কেমনে করছিলাম এটারে খালি রাখছিলাম এটারে বাই পার্টস করছিলাম দুইটা টুকরা করে এটা প্রুফটা ইম্পর্টেন্ট মনে রাখতে লাগবে এনতে এটা নশা নাইব প্রুফ ইম্পর্টেন্ট দেখেই প্রুফ করা নিয়েছিল নাইলে আমি প্রুফ স্কিপ করলাম হইলে নাই বাট সমঝো এটা ডিফারেন্সিয়েশনে আসিল এমন টাইপের অ্যাপ্রোচ তাহলে এটা ডিফারেন্সিয়েশনে না আছে তাহলে আমরা কি করতে পারি মনে দুইটা কাজ করতে পারি একটা এমন ভাবে করি যদি এটার মধ্যে বাই পার্টস দিয়ে খুলি তাহলে এমন ভাবে খুলি যাতে x এর ডিফারেন্সিয়েশন হয় আর sec স্কয়ার এর ইন্টিগ্রেশন হয় তাহলে এটা আইনের চান্স আছে ডিফারেন্সিয়েশন হতে লাগবে আর এটার ইন্টিগ্রেশন হতে লাগবে তাহলে এটা আয় করবে x এর ডিফারেন্সিয়েশন 1 আর এটার ইন্টিগ্রেশন tan x তাহলে এমন যদি হতে লাগে তাহলে এটারে ফার্স্ট ফাংশন নিতে লাগবে আর এটারে সেকেন্ড ফাংশন নিতে লাগবে করো দেখবা এই সেটটা খালি রাখো এই সেটটা খুলো কেটে দেবো লাইন অফ কোন না নিজেরা করো ডাইরেক্ট না টু দি পাওয়ার x টা ডাইরেক্ট করতে কথা না কইয়া করো না কইলে সিজন করে আর কথা বলবে না বুঝদা শুনি আত্মাটা হইনি এটাই আসলে এটার প্রুফও সেম আসলে আমরা এটারে আলাদা রাখছিলাম এটারে খুলছিলাম কেটে গেছিল আর এটারে খুলতে গিয়া এটারে এমন এটারে ফার্স্ট ফাংশন ধরছিলাম এটা ডিফারেন্সিয়েশন রেটটা মাইনাস হয়ে গেছিল সিমিলার অ্যাপ্রোচ এটারে বাই পার্টস করো এটারে বাই পার্টস করবে এমন ভাবে করবা যাতে এটার ডিফারেন্সিয়েশন আর এটার ইন্টিগ্রেশন এটা 10 নম্বরের মতো এই অ্যাপ্রোচটি বুঝছো যে সময় বুঝবা যে ফাংশন আর ফাংশনের ডিফারেন্সিয়েশন আছে তাহলে এই কনসেপ্টটাই ইউজ হইব ঠিক না ফাংশন আর ফাংশনের ডিফারেন্সিয়েশন আছে ওই ক্ষেত্রে আমরা এটা ইউজ করব ঠিক তো অঙ্কটা করতে কইছে জলটা না খেয়ে তাড়াতাড়ি শেষ করে তাড়াতাড়ি অঙ্ক করো আরে বাতাস মনে বইতেছে দরজাটা বাইরে যেতেছে দরজাটা বাইরে যেতেছে কোসো কোসো অঙ্কটা কোসো কোসো কমপ্লিট হইছে কোসো যে কমপ্লিট কোসো নি কমপ্লিট আইছে মানে এর আগে থাকবা বুঝছি না আনছি আর কি সবাই পুরো এটা পাল্টে এটা থাকবো কিতা কয় বাই পার্টসের ফর্মুলা কিতা জানি কয় তুমি না বলে কোসো ইন্টিগ্রেশন তো কেমনে এটি বলে এত ইন্টিগ্রেশন করলে কেমনে বলে আর এসা করলে 100 150 ইন্টিগ্রেশন আছে হ্যাঁ 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 এটা ইন্টিগ্রেশন হ্যাঁ তো কাটতে যে এটাই তো থাক না তো এটা তো এটা তো ইন্টিগ্রেশন নাই না এটা তো শেষ তুমি আবার এনে ইন্টিগ্রেশন দিছো এটাই তো বাই এটা কেটে দিছো এনে 7টা কেটে রাখছো এটা তো হয়ে গেছে এই দুটা কাটতে গেছে কেটে আনছে বুঝছ না ভিতরে একটা 2 বাড়বে তাহলে ভুল করছো সেভেনও করো এরপরে আমরা 7 করব আর 2 করব 2 এন্ড 7 দুটো কোশ্চেন করব আর এক্সারসাইজ থেকে কোশ্চেন নাম্বার 7 আর 2 এটা হলে 7 করব 7 করে 2 করব
অহনো করো নি এটা কেউ কইতাছো না এর ফর্মুলা আরে x এ কোন ফার্স্ট একটু আগেও তো করলাম এটা, তুমি কি করতেছো তাহলে? ফার্স্ট কনস্ট্যান্ট সেকেন্ড ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট হলো লিখকেই লেখো। এত লিখতে তা কি করবো মা, তোমরা তখন এটাই করণ লাগবো, আমার বাচ্চা ওর মতো করণ লাগবো। হ্যাঁ এতদিন হয়ে গেছে, অহনো তোমরা যে এর ক্লাসে আয়া কও বাই পার্টসের ফর্মুলা লিখে দিতাম আমি। হ্যাঁ শেষের পথে ইন্টিগ্রেশন। প্রিয়াংশু পড়াশোনা করে না তো পারবো কোনতে? হ্যাঁ আর তো কথা কই গেলে তো, না পারলে চুপ থাকো। স্যার এই ddx অফ x এর দিকটা দেখতে হয় উপর একটা সুবিধা ওই এনে একটা বাকি রাখছিলাম না আমি, মাইনাস প্লাস ইন্টিগ্রেশন 2 10x/2 dx। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা জানি আমার এটা কেউ মনে হয় কোনো সময় টিপ করছে কিছু একটা, বা আমার হাতও টিপ করতে পারে, এটা কেটে গেছে ঠিক না, আমার হাতও টিপ করতে পারে, অথবা মুড চেঞ্জ হয়ে গেছে, আমার একটু দেখানো লাগবে আর কি, কারণ এটার সেটিংটা আমি কোনো সময় দেখছি না। কাটতে গেল না এটাই তো করা, এর লেগে তো এটা করা, এটার প্রুফও এটা কাটছিল, এটার প্রুফও এটাই আছিল। সবসময় দেখবা যদি টার্ম প্লাস থাকে একটা ডিফারেন্সিয়েশন আরেকটা আছে, বাট ডিফারেন্সিয়েশন আছে, তাইলেও এটা এই কনসেপ্টই যে একটারে আগুন ফিক্স আর একটারে কুলুম, দেখবে একটা মাইনাস হবে একটা যাবে। এর লেগে এটা প্রুফটা আমি করানোর সময় বারবার কইছি, ইট ইজ ইম্পর্টেন্ট। এটা তো বোর্ডের লেগে ইম্পর্টেন্ট, বাট এই কনসেপ্টটা যে এই তো লাগিয়ে যায়, হরদম লাগিয়ে যায়, ঠিক তো? জল নাই মনে ভর্তি হবে। জল আনতে হবে না, এটা তো ডাইরেক্ট ফর্মুলা আমি শিখেছি। এটা আই ধরে করো, রিপিট হবে, আই ধরে বাই পার্টস করো। হ্যাঁ ইরে কনস্ট্যান্ট কে x cos x পুরোটার একটা ফাংশন দাও, বলো। এটা ডেফিনেট ইন্টিগ্রাল প্রপার্টি বাই পার্টস এর স্পেশাল কেস। ওটা তো মনে আছে ওটা এটা প্রুফ আছে e টু দি পাওয়ার x fx আর একটা e টু দি পাওয়ার x f dash x, দুইটা পার্ট হয় আলাদা। এটারে যেমনে আছে আমরা রাখো, এটারে খুলো, অপারেটরের মধ্যে একটা মাইনাস হবে, এটা কেটে যাবে। এখানে তো সেম একটা ডিফারেন্সিয়েশন করে যেটা এসে কেটে গেছে, এনে ওইটা ডিফারেন্সিয়েশন করলে এটা আয় করে কেটে যায়, ওইটাই। নাম্বার 7 কইছিলাম আমি, স্টার্ট কোশ্চেনই 7 আর 2, বাকিটি আমার লাগতেছে সব আরএস সকলের কোয়েশ্চেন, এমন কোনো এসসাচ লাগতেছে না, ওইটির আরএস সকলের টিপিক্যাল কোয়েশ্চেন স্যার। 7 নাম্বার কেমনে অক্ষর দিয়েছে, অক্ষরটার মতোই ফিল আয়, বাট হয় না, ঠিক তো? দেখো এটা করো, এটার মধ্যে সেম টাইপের একটা কনসেপ্ট আছে, যদি এটা ডিফারেন্স কে দেয় না e টু দি পাওয়ার x টা আছে, আর এর দূরে ডিফারেন্স ওইটাতে আসে না, তাহলে সেম আমি যদি তাহলে এটার মধ্যে দুইটা পার্ট করি, একটা কি হইতেছে e টু দি পাওয়ার x x cos x, আর একটা হইতেছে e টু দি পাওয়ার x sin x। তার মানে এটারে যদি খুলি এমন ভাবে আমার খুলতে লাগতেছে যে x cos x এর এমন ডিফারেন্সিয়েশন করলে তো অ্যাকচুয়ালি sin x তো আর আয় না, ঠিক আছে নি, বাট cos x প্লাস sin x এমন একটা ফিল আয়, ঠিক নি, কারণ x কনস্ট্যান্ট নিলে cos x কনস্ট্যান্ট নিলে x এর 1 আর x কনস্ট্যান্ট নিলে cos x এর মাইনাস sin x একটা এরকম ফিল আয়, ঠিক আছে। এছাড়া তো আর কোনো আর কারোর কোনো ডিফারেন্সিয়েশন তো দেখতেছি না, চোখে পড়তেছে না, না তাহলে বাই পার্টস হইব, তখন এটারে তাহলে এমন ভাবে রাখতে হবে যাতে এটা ফার্স্ট ফাংশন হয়, এটা পুরাটার একটা, আরেকবার করতে হবে, দুইবারও করতে হবে, দুইবার বাই পার্টস করতে হবে। হ্যাঁ আর একটু বড় না, বাই পার্টসটা একটু মুখে মুখে করতে লাগবে, বা ডিফারেন্সিয়েশনটা মুখে মুখে করতে লাগবে। দেখো আমি করি, তুমি দেখো আমি করি। প্রথম ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট,
ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট কুশল দেখো ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড শেষ তুমি পুরো লস করতেছো এই পার্টটা ও এই পার্ট মাইনাস মাইনাস আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন কি হইব x you will have better with it হ্যাঁ কও না কি হইব x sin x plus cos x ঠিক আছে কুশল শেষ ঠিক আছে এবার কি করব আমরা এবার তো কার্বনিক এবার দেখো কি হইতাছে কি তা তোমার কাছে সিচুয়েশনটা কি আইতাছে একটা আইতাছে x cos x e টু দি পাওয়ার x এটা কইরাই বুঝবা যে অঙ্কটা আগে সামনে কইরা লাভ আছে নি তুমি যে সময় করবে এটা কি আইবো x e টু দি পাওয়ার x sin x আর এটা কি আইতাছে e to the power x cos x মাইনাস মনে হয় না এটা আর ভিডিওটা তো আবার এবার একটা জিনিস চিন্তা করো যে সময় প্রথম পোরশনটা করছি কি ফ্যাক্টর আইছিল এই তিনটা ফ্যাক্টর আইছিল ঠিক না কারে করাতে এরে যে সময় করছি বাই পার্টস এবার যদি এই জায়গাটারে বাই পার্টস করি তাহলে কিটা ফ্যাকশন আইবো একটা e টু দি পাওয়ার x cos x আইছিল তো এটারে করলে e টু দি পাওয়ার x sin x একটা আইবো যেটা ওইটার লয়ে কাটবো এটারে করাতে একটা কম্পোনেন্ট আছে দাও e টু দি পাওয়ার x cos x তাহলে এটারে করালে একটা কম্পোনেন্ট আইবো e টু দি পাওয়ার x sin x ওইটা এটার লয়ে কাটবো একটা ফ্লো তো আইতেছে এই ফ্লোতে আমরা এটা আরবার করব করলে দেখবা সব কেটে যাবে কাছে তাহলে এর লজিকটা কনসিস্টেন্ট মত সব কেটে যাবে তুমি এটা করো এটা তো হ্যাঁ না এটা থাক যাবে না আর এটা হয়তো বা যদি লাগে ফর্মুলা শিখে লেছি যে আমরা e টু দি পাওয়ার ax প্লাস cos bx প্লাস c লাস্ট দিতে আমরা একটা শর্ট শিখলাম না যে এর লাগে একটা ফর্মুলা যদি লাগে আমরা এটা ইউজ করব এটা তো কিন্তু ফর্মুলা লাগে ইউজ করতে এটাও ফর্মুলা বাট এখানে একটা বাড়াবো যেটা কাটতে দিব নাও লাগতে পারে e টু দি পাওয়ার ax ইনটু sin a bx প্লাস c একটা ফর্মুলা লাস্ট দিতে পাওয়া হয়েছিল নালে এটা বোর্ডের লেগে আমরা আই দুইটা করি যে এর লেগে ডাইরেক্ট ফর্মুলা শিক্ষা লাগে এর মধ্যে লিখে দিয়েছিলাম মনে হয় ওই ফরম্যাট যে ইম্পর্টেন্ট ফরম্যাট আরেকবার এটারে বাইপার্টস করো একটু মাথা ঠান্ডা করে দেই কেটা পারো ঠান্ডা করে করো আরামসে একদম কুল মাইন্ডে করো আরামসে করো x sin x ফ্যাক্টর শুধু এই পোরশনটা হ্যাঁ 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 এটার মধ্যে আবার আগেরটার মতো হ্যাঁ x sin x টা একটু হয়ে যাবে গা আর e টু দি পাওয়ার x আরেকটু হইব e টু দি পাওয়ার x রে রাখো সেকেন্ড ফাংশন আর x sin x রে রাখো ফার্স্ট ফাংশন যাতে এটা ডিফারেন্সিয়েশন করে মানলা পারো এটা কাটতে যায় হ্যাঁ কত ব্যাক করলে এর লাগি আমি আইও ধরে রাখছি স্টার্টিং e টু দি পাওয়ার x ইনটু ট্রিগোনোমেট্রি থাকলে সব সময় আই মানে লাস্ট কেসটা পড়ে চান্সেস থাকে ডায়নের x sin x ফার্স্ট ফাংশন e টু দি পাওয়ার x সেকেন্ড ফাংশন এখন তো ঠান্ডা লাগতেছে তোমার লাগতেছে না অক্ষণ রাইট নাও হ্যাঁ জাস্ট দিস ভেরি মোমেন্ট কিছু একটা হইছে আমি দেখি তুমি করে অ্যাক্টিভিটি রাইট তুই মোর তুই দেখি এদিকে হাওয়া যায় তাইলে ভেন্টিলেশনটা দিয়ে হাওয়া যায় না না এত না এর থেকে এত জোরে ভেন্টিলেশন দেওয়া হয় ধরে না ইজাই হুম তোমরা করতেছো নি আগে আগে তোমরা করো এরপর আমি করব আমি তো কোনো জল ভরে আনি না ওফ মজা হবে এই গ্যাপটাতে আমি সবার বাড়ি ঘুরে এসে করবো আর কি কোন আমি ফ্রি থাকুন দেন आपका तो हो गया हमारा तो हो गया
তোমার তোমার এই গ্যাপ লাগবে না, এর আগে হয়ে যাবে। তুমি রাডারেই আছো তুমি। তোমার বাড়িতে হ্যাঁ এমনি দেখলে আমার মাথাত লাগবে, এতে আমি করে এতে ইজি এই করতে কইছিলাম আমি আমারটা করে এটা দেখাই অনেক চোখে লাগবে। হ্যাঁ বলো। এখানে প্লাস আছে তো ইন্টারেস্ট করে বাই পাশে মাইনাস আছে, আগে থেকে মাইনাস আছে তো মাইনাস এটা প্লাস আছে তো এটা প্লাস না তো এটা তো এনতে মাইনাস হবে, এটা কেটে যাবে। আর যদি এটি একটা থাকা জায়গা ওই ফর্মুলাটা লাগামু কইছে না। এক দাঁড়াও একটু, আচ্ছা স্যার আই লেটে দাঁড়াও এই জায়গাতে করো না, তাহলে ভুল হয়ে যাবো। একটু বাইপাসটা লেখানোর সময় করো না, একটু পরে ভুল লিখে রাখলে শেষ আমি। এটা কিছু বুঝছো না একটু বাইপাসটা লিখে চিন্তা করতেছিলাম আর এবার কো আমি বেশি বাইপাসটা করানোর সময় কিছু না করতে, তাহলে আমার চিন্তাটা যাবো অন্যদিকে। এটা আই ইকুয়াল টু চলতেছিল, ঠিক আছে নি? তাহলে এতে আইতাছে কি আমার x e টু দি পাওয়ার x cos x প্লাস x e টু দি পাওয়ার x sin x মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x x cos x মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin x মাইনাস e টু দি পাওয়ার x cos x প্লাস e টু দি পাওয়ার x sin x। এটা কেটে গেছে গা। আর এটা যেটা আইছে এটা কিতে আপা আই আইবো, তাই এটাও দিয়ে গিয়ে কিতে দেবো 2i ইকুয়াল টু x e টু দি পাওয়ার x কমন নিলে কিতে হইব cos x প্লাস sin x। তাহলে থাকতেছে কেটা শুধু 2 ইনটু e টু দি পাওয়ার x cos x, ये वाला रह जाएगा, এটা কাটতেছে না। স্যার আই না e টু দি পাওয়ার x cos x প্লাস e টু দি পাওয়ার x sin x x আছে তো x ওর মধ্যে ex x cos x আর এটা নিচেটা দাঁড়া তোর একটা পেজ লাগছে। ঠিক আছে তাহলে আইবো, তাহলে এটা কাটতে পারতাম না আর কি। এটা আই এবার ঠিক আছে বলো কৃতিকা কিছু কইলো এটা? এটা করছি এটা এই পুরো জিনিসটা মিললে আই হয়ে গেছে গা। এটা তো মাইনাস কমন নিলে ওই দিকে যাবো গা এবার 2i এই পুরো জিনিসটা মিললাম মাইনাস আই হয়ে গেছে গা, যেটা দিয়ে গিয়ে 2i হইছে। মাইনাসটা সহ মাইনাস কমন নিলে প্লাস হইব, কিন্তু এখানে 2 আসবে না না এক প্লাস নিলে তুমি লিখে এটা আর হইতো না 2 ये और नहीं आएगा। ঠিক আছে কিছু কইবা? কিছু কইবা? এটা কয় অরিন্দম এটা কি দেব না বাই পার্টসটা কি আছে, ডাইরেক্ট ফর্মুলাটা কি আছিল e টু দি পাওয়ার ax বাই a স্কয়ার প্লাস b স্কয়ার দ্যাট ইজ 2। এরপরে কি আছিল a cos, তো cos এর লাগি কি আছিল রে মনা a cos প্লাস b sin প্লাস এটার মধ্যে আবার e টু দি পাওয়ার x বাই 2 a sin মাইনাস b cos, কাটে না তো বাস এমন আই এবার কাটতে দেবো হয়তো বা খুললে কাটেনি না, এটা তো কাটে না। এটাই অ্যানসার, এটা সিম্পলিফাই করে দিটাই काटा ना, এটা পুরোটার জায়গাতে i বইয়া ওইদিকে 2i হয়ে গেছে, ये पूरा i बन गया। if you take a minus common then it is i, এনটা মাইনাস কমন নিলে i টা আইবো সেটা লাস্ট লাইনে ফর্মুলা করব না লাস্ট লাইনে এই দুটো ফর্মুলা, এটা আর এটা ফর্মুলা লাগাইছি। কোন ফর্মুলা? e টু দি পাওয়ার ax
ফর্মুলাটা লাস্ট ডে তো লিখছি, আবার লিখতেছি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax ইনটু sin bx প্লাস c is equal to e to the power ax by a square plus b square ब्रैकेट है a sin bx plus c minus b cos bx plus c আরেকটা ফর্মুলা আছে এটার সেকেন্ডটা, এটাও ইউজ করছি না, e to the power ax by a square plus b square ब्रैकेट है a cos bx plus c plus b sin এই পুরা জিনিসটা একটা ফর্মুলা, ঠিক না? এটা ফর্মুলা 1, এটা ফর্মুলা 2, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা ফর্মুলা। এই ফর্মুলাগুলো এখানে অ্যাপ্লাই হয়েছে, e to the power x cos x, e to the power x sin x। আমি একটু চেক করে নিই ফর্মুলা ঠিক লিখেছি কিনা। দাঁড়াও একটু দাঁড়াও, আমি দেখে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কাটছে না আর কি, কাটতেছে না তো, ও কাটতেছে, বাট কাটলে এটা আই হইতো না তো, আই করলে তো সুবিধা, কারণ এটা তো ডাইরেক্ট ফর্মুলা আছে আমার কাছে, কাটলে তো কাটলে হইলি। প্রথমে আমি ভুলে কাটতে লেছিলাম, এটা আই ধরছিলাম, এরপর দেখলাম আই অ্যাকচুয়ালি পুরাটা, এই লেখাটা না কাটাটা বেটার এবার, ঠিক আছে? না কাটলে তো আমার অঙ্কই না শেষ, কারণ এটার ফর্মুলা এটার ফর্মুলা জানি। লাস্টে আই বার করতে হবে, এটা কিন্তু 2y বাইরেছে, ঠিক না? ফাইনাল মে ইউ হ্যাভ টু ফাইন্ড আই। ডিভাইড বাই 2 আর কি, এনাটা কাটটা জায়গা কিন্তু সাইন সাইন কাটতে যাবে, শুধু কষ্ট থাকবে, আর এনটা 2y একটা ডিভাইড হবে। আইছে না কোন অপশনটা কমপ্লিট করছো নি কেউ? কমপ্লিট কর, কোনটা আই অপশন? অপশন বি। এটা কি e to the power x by 2? হ্যাঁ এই ফর্মুলাটা দেখো না, e to the power ax by a square plus b square, a আর b হইছে e এর পাওয়ার, e এর ভিতরে কোফিশিয়েন্ট আর sin এর ভিতরে কোফিশিয়েন্ট, আন্ডার রুট নাই কিন্তু অনেক সময় ex by 2, ওই ফর্মুলাটা a square plus b square করা যাইতে পারে যদি সময় থাকে তোমার। আর এখন কিছু করার নাই, কিছু করার নাই, প্র্যাকটিস করতে হবে, একটু তাড়াতাড়ি করতে হবে, আর এমন লেংদি হইতেছে, লেংদি হইব প্রত্যেকবার হইব। আইতো পারে মেইন পেপার লেংদি করলে কি লাগে, এটা কোশ্চেন কিন্তু এমন কোনো টাফ না, লেংদি হয়েছে একটু তো লেংদি হয়ে যে পেপার লেংদি হয়, এটা কমন ট্রেন্ড, এটা इसमें कुछ ये नहीं है, অঙ্ক লেংদি হইবি। আর এখন তো আরো লেংদি হয়ে যাবে, কারণ অন আরো টাইম কম পাইবা, কারণ কেমিস্ট্রি ফিজিক্স এত টাইম নিতে আছে, অঙ্কের লেগে টাইম আর আগে যেরকম 1.5 ঘন্টা সময় পাইতো অঙ্কে, কেমিস্ট্রি আধা 30 মিনিট 40 মিনিটে কেমিস্ট্রি শেষ, ফিজিক্স 51 আওয়ারে শেষ, অঙ্কে 1.5 ঘন্টা ওই দিন গেছে গা, অন কেমিস্ট্রি 1 ঘন্টা লাগিয়ে যায়, ফিজিক্সও 1 ঘন্টার উপরে লাগিয়ে যায়, তো অঙ্কের লেগে থাকে 1 ঘন্টা 40-50 মিনিট, তো যার ফলে অঙ্ক লেংদি হয়, স্কোরিংও কমে যায়। না ওইটা তো না, আলটিমেটলি তো সব অ্যাড করবো না, उससे कुछ नहीं हो, আলটিমেটলি সব অ্যাড করবো। 3 ঘন্টা অঙ্ক কেটে যদি তুমি অঙ্কের মধ্যে কেউ 100 লয়ে বসে, আর বাকি ধরো ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে 100 আছে, তবু দুজনের র্যাঙ্ক সেম হবে। না না এমনি হতো না, মার্কস হবে না, আলটিমেটলি মার্কস হবে না, এমনি পার্সেন্টাইলের এভারেজ হয়, লাস্টে মার্ক তো না, उतना नहीं है। কিসে মনে এনাফ প্র্যাকটিস করতে লাগবে, বারবার করতেছি ইন্টিগ্রেশন, এনাফ প্র্যাকটিস করতে লাগবে ফর বোর্ড অনলি, বোর্ডের লেগেও ভালো প্র্যাকটিস করানো লাগবে, বোর্ডও ভালো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনে আইছিল পরীক্ষাতে, বোর্ডের ইন্টিগ্রেশনও পাতে ইন্টিগ্রেশন থাকে না,
ঠিক নেই, বোর্ডের ইন্টিগ্রেশনও কাফি স্ট্যান্ডার্ড থাকে, তাহলে ওই লেভেলে ইন্টিগ্রেশন প্রিপেয়ার করতে লাগে। ইন্টিগ্রেশন দেখছেন, ইন্টিগ্রেশন নিজের লেগে লাগবো, এরিয়াতে লাগবো, ডিফারেনশিয়াল ইকুয়েশনে লাগবো, কত জায়গাতে ইন্টিগ্রেশন লাগে। নিজের তো একটা কোয়েশ্চেনে আছে ডেফিনেট ইন্টিগ্রাল, তো চলো প্রপার্টি দিয়ে বাড়ি জায়গা, এরিয়া আন্ডার কার্ভে লাগে, ইন্টিগ্রেশন লাগবে। এখন তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন করতেছো, এটার মতো লাগতেছে। শুধু এরা না, কোন সময় কোন ইন্টিগ্রেশন লাগিয়ে দেবো একটু ভেরি ক্লিয়ার, নিজে না আরো 2-3টা চ্যাপ্টারে নিয়ে ধরবো লাগাই, পরে বোর্ডে দেখবা 3-4টা অঙ্ক বড় বড় অঙ্ক করতে পারতেছো না এক ইন্টিগ্রেশনের লেগে। জলটা পড়ে। আরে 2 নম্বর কোশ্চেনে যাও না, কি করতেছো? থ্যাংক ইউ। নাম্বার 2 কি কইছে? ইন্টিগ্রেশন অফ, হ্যাঁ কিসে? আরে কয় আগের দিনও লিখছি। এটা কেমনে মনা, এটা কেমনে? হ্যাঁ কিতা করুন, লেখা হয়েছে লাস্টে, লেখা হয়েছে যেটা এক্সট্রা ওইটি সবটি ফরম্যাটে লেখা আছে, ফরম্যাটের পিডিএফটা দেখে লেও লাস্টে আছে। মানে এটা কেমনে করুম, ডাইরেক্ট লগ এক্স এর তো কিছু নাই, ঠিক নেই, আমি ইনটু 1 দিয়ে বাইপাস করতে পারি, বাট এই ক্ষেত্রে এটা কারণ পাওয়ার 3 আছে না, আস্তে আস্তে কারণ ফার্স্ট ফাংশন ধরতে হইব, তাহলে প্রথম ডিফারেন্সিয়েশন হবে 3 log স্কয়ার, তো 3 log স্কয়ার এটাতে আবার খুলতে সময় যাবে একটু। এই সময় ধরো ইনটু 1 ইনটু বাইপাস করলাম আমি, তাহলে এটা তো আমার ফার্স্ট ফাংশন ধরন লাগবে, কারণ log x এর তো কিছু ইন্টিগ্রেশন হয় না, টপ প্রায়োরিটিতে থাকে। তো এটা ডিফারেন্সিয়েশন করলে কি ফার্স্ট ফাংশনে কি তো ডেরিভেটিভ হয়, তো 3 log x স্কয়ার হয়ে যাবে, তো 3 টা কমবা 2 হইব, কিছু লাভ হইতো না, আবার করণ লাগবে 2বার 3বার, ঠিক না, স্টেপে স্টেপে নামবো। বা আমি এটার মধ্যে কি করতে পারি, log x = t লই আলে, তাহলে x = e টু দি পাওয়ার t, তাহলে dx = e টু দি পাওয়ার t dt। এবার যদি আমি y, এবার দাও জিনিসটা কত হালকা হয়ে যাবে, log x = কি দা t কিউব, আর dx এর জায়গায় e টু দি পাওয়ার t dt, বাস এবারও বাই পার্টস, বাট এবারের বাই পার্টস শর্টকাট আছে, কারণ এটা কি তা টার্মিনেটিং হলে এক লাইন হয়ে যাবে, t কিউব e টু দি পাওয়ার t minus 3t square e to the power t plus 6t e to the power t minus 6 e to the power t plus 6 শেষ, ঠিক আছে, এক লাইনে আয় করব, জিনিসটা ইজি হয়ে গেছে। এমনো বাইপার্টস করলে আইলে হলে, বাট এমনি এটা বড় বাইপার্টস হইলে এমনি বাইপার্টস তো ইজি হয়ে গেছে। হ্যাঁ এটা যেমন এটা কনস্ট্যান্ট, এটার ইন্টিগ্রেশন, এরপর এটার ডিফারেন্সিয়েশন হইছে 3t স্কয়ার, এটার ডিফারেন্সিয়েশন হইছে এদিকে, এটার ডিফারেন্সিয়েশন এদিকে, প্লাস মাইনাস হইছে, আর এটা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার t এর ইন্টিগ্রেশন, এটা তো কোনো টেনশন নেই। এরপর লাস্টে ভ্যালু বয় দাও শুধু e টু দি পাওয়ার t এর জায়গা, হ্যাঁ e টু দি পাওয়ার t এর জায়গায় মান বয় x বয় দিবা শুধু, আর t এর জায়গায় log x। ভ্যালু বয় দাও, সবটি ভ্যালু বয়স, ভ্যালু না বসালে বুঝাইতেছি না কোনটা ডি, আর কোনটা তো নাই, অপশন ডি, ঠিক তো, অপশন দেখে বুঝাইতেছে, না বইলো 3 আর 6 এটাতে আছে। With this we conclude indefinite integral, ঠিক আছে নি, ডেফিনিট ইন্টিগ্রালের একটু কনসেপ্ট আছে, ঠিক না, আর আরএস আগরওয়াল আমি দেখে লেছি, কোন অঙ্কটা গো, 5 মিনিটের ব্রেক আছে।